মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। আর বর্তমানে মানুষ হৃৎপিণ্ডের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে অত্যন্ত একটি পরীক্ষিত আমল দেব। এই আমলটি যদি ইনশাল্লাহ করেন, আল্লাহ রহমতে হৃৎপিণ্ডের ব্যথা সহ হৃৎপিণ্ডের যে কোনো রোগ ব্যাধি থেকে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন, শেফা দান করবেন। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আর এই আমলটি নেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা রাত আয়াত নং 28 থেকে। ইহা অত্যন্ত পরীক্ষিত আমল। এই আমলটি আমি অনেককে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে যারা এই আমলটি করেছে তারা প্রত্যেকেই ইনশাল্লাহ হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ ব্যাধি থেকে এবং হার্টের ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়েছেন। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোরআনে এই হৃৎপিণ্ড ভালো রাখতে ও ব্যথামুক্ত রাখতে আয়াত রয়েছে। যারা নিয়মিত কোরআনের আমল করবে, আল্লাহ তাআলা তাদের হৃৎপিণ্ডের ব্যথা সহ যাবতীয় রোগ ব্যাধিগুলো দূর করে দিবেন। আয়াতটি হলো সূরা রাত আয়াত নং 28। এখানে ভুল লেখা আছে আয়াত 13, সঠিক হচ্ছে আয়াত 28। উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তি সূরা রাদের উল্লেখিত এই আয়াতটি অর্থাৎ এই 28 নং আয়াতটি নিয়মিত 41 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার হার্ট বা হৃৎপিণ্ডের ব্যথা ও রোগ ব্যাধি দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা মোবাইল স্ক্রিনে সূরা রাদের যে 28 নং আয়াতটি দেখতে পেলেন, এই আয়াতে কারিমটি দিনের যে কোনো সময় 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে যদি এই পানি পান করেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃৎপিণ্ডের হাড়ের যে কোনো আপনার রোগ থেকে ইনশাল্লাহ মুক্তিদান করবেন, হার্টের ব্যথা সহ। বর্তমানে অনেকেই হার্ট অ্যাটাক, এমআই যেটা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্টের ব্লক হচ্ছে, বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ, প্রেশারের জন্য ওষুধ খেতে হচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনি এই আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টের যাবতীয় রোগ থেকে মুক্তি দান করবেন। আপনি যদি হার্টের ইতিমধ্যে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, বিভিন্ন ধরনের হার্টের ওষুধ খেতে হচ্ছে, এই আমলটি করেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হার্টের সকল রোগ থেকে ইনশাল্লাহ হৃৎপিণ্ডের সকল রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। এই অত্যন্ত পরীক্ষিত আমল।